দর্শক, যাত্রাবাড়ি কাঁচা বাজার থেকে বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। বাজার দরে আমার কাছে কিন্তু তেমন স্বস্তির কোনো খবর নেই। আমি এই মুহূর্তে যাত্রাবাড়ি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছি। সেখানে শাকসবজি যেমন শীতের শাকসবজি এখনও পাওয়া যাচ্ছে 70-80 টাকার ভিতরে, যেমন ঢেঁড়স, করলা, এই ধরনের শাকসবজিগুলো কিন্তু 70-80 টাকায় পাওয়া যাচ্ছে। তবে ক্রেতা সাধারণের বেশ অভিযোগ আছে পোলট্রি মোরগ, সোনালী মুরগের দাম বেড়ে এই সপ্তাহে প্রায় 450 টাকা গিয়ে দাঁড়িয়েছে, যেটি 320 টাকা করে কিনেছেন আসলে ঈদের আগে পর্যন্ত ক্রেতারা। সেটি কিন্তু এখন 450 টাকা, পোলট্রি মোরগ 200 থেকে 220 টাকা। গরুর মাংস যথারীতি 800 এবং খাসির মাংস 1200 টাকা বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। যে মাছের বাজার, সেখানে আমরা দেখলাম যে 400 থেকে 450 টাকা রুই এবং রুই মাছ, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ 1200 টাকা কেজি। এই যে মাছ এবং মাংসের বাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে কাঁচা বাজার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, বাজারে যে ক্রেতা সাধারণ আসছে তাদের সবাই অভিযোগ করেছে যে বাজার মনিটরিং নাই। এছাড়া আপনারা জানেন যে জ্বালানি তেলের একটি সংকট আছে বর্তমানে। এই জ্বালানি সংকটের যে সংকটকে তারা পুঁজি করে, কিন্তু বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন অনেক জিনিসপত্রে। তো এছাড়া গ্যাসের দাম, যে এলপিজি গ্যাসের দাম কিন্তু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2200 টাকা হয়েছে। 400 টাকা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 2200 টাকা হয়ে গেছে এলপি। সব মিলিয়ে কিন্তু এ সপ্তাহের বাজার বেশ ঊর্ধ্বমুখী, এবং সাধারণ মানুষ বলছে যে এইভাবে বাজার মনিটরিং ছাড়া বাজার যদি এইভাবে ঊর্ধ্বগতি হতে থাকে, আসলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এখনই বাজার মনিটরিং লাগাম টানা দরকার, এই বলেছেন আমাকে আসলে ক্রেতা বিক্রেতারা। তো যাত্রাবাড়ি কাঁচা বাজার থেকে আমার কাছে এই ছিল আসলে সর্বশেষ।